দাদা আমাদের এই যে হাজারদুয়ারি তারাপীঠ মন্দির বলছি না, হাজার এই যে হাজারদুয়ারি মুর্শিদাবাদ ওই যে তারাপীঠ গো, যে মা হ্যাঁ কা মন্দির নেই। হ্যাঁ 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 দাদা, আমি এইখানে এখন লোকালে কাজ করছি তো, কি বুঝলে, হ্যাঁ বহুত পুরাতন একটা বাড়ি সে ভেঙে নতুন করে তৈরি করার জন্য কন্ট্যাক্ট দিয়েছিলাম, কি বুঝলেন তো। আচ্ছা আপনাকে ব্যাপারটা খুলে বলছি দাদা, কি বুঝলেন কি হয়েছিল। হুম দাদা আমি সে ওইখানে একটা বাড়ি ভেঙে নতুন করে তৈরি করার জন্য কিছু সেই সাঁওতাল আদিবাসীদের হেল্পার নিয়ে সে বাড়িটা ভাঙার জন্য কাজে লাগাই, কি বুঝলেন তো। আচ্ছা নিয়ে বিটি একটা আদিবাসীদের হেল্পার আছে বাড়ি ছাপ ছাপাই করার বাদে শুরু থেকে পিলার খুনতে খুনতে একটা আদিবাসীদের হেল্পার আছে মাটি মাটি খোঁড়ার কাজ চলছিল তো, একটা হুম আদিবাসীদের হেল্পার একটা সেই ঘটির মতন জিনিস পুড়িয়ে পায় মাটির নিচে থেকে, কি বুঝলে। হুম ও তো কাউকে কিছু না বলা করে জিনিসটা বাড়ি নিয়ে চলে যায়। এবারে 3-4 দিন ধরে কাজে কামে আসছিল না, কি বললেন দাদা। হ্যাঁ, হুম আমি বললাম আরে ও কাজে কামে আসছে না, ও বলছে শরীর খারাপ, তো ওর হুম বাড়ি যে টাকাটা দেয়গা আর দেখে আসিগা। হুম নিয়ে বলছে আমি দাদা একদিন ওর বাড়িকে 2-3 দিন গেলাম। হ্যাঁ, তো হুম ওর বাড়িতে গিয়ে দেখছি ও সে বসে বসে মদ খাচ্ছিল আর মদের নেশাতে আমাকে সত্যি কথাটা বলে দিল দাদা। হুম হ্যাঁ, হুম দেখ মিস্ত্রি আমাকে মারান গুরু ভগবান কিছু দিয়েছে, তা জিনিসটা কি বটে দেখ দেখি। হ্যাঁ, আমি দাদা সেই ঘটিটা খুলে দেখছি তার সেই আগেকার কিছু পয়সা ওর মধ্যে ভরা ছিল, কি বললেন তো। হুম এই পয়সাগুলোর মধ্যে কোনো সাল টাল লেখা নেই, আর যেহেতু সে মুসলিমদের যেরকম উর্দুয়ারির মতন যে টাইপের ভাষা হয় না দাদা, হ্যাঁ ওদের বইয়ের মধ্যে কি লেখা থাকে গো, ওরকম টাইপের কিন্তু লেখা রয়েছে 2 পিঠে পয়সাগুলোর মধ্যে একই মতনই, কি বুঝলে, হ্যাঁ সব পয়সাগুলা। আর সেই জিনিসগুলা খান কাল ছাড়ি টাইপের হয়ে গেছে তো, মাটির নিচে ছিল, হ্যাঁ বুঝলেন দাদা। হ্যাঁ এবারে আদিবাসী হেল্পারটাও বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি না। নিয়ে আমি আদিবাসীকে বললাম যে দেখ আমি তো বুঝতে পারছি না, হুম আমাকে 2 পিস দিয়ে আমি বাজারে চেক করে আসি। হ্যাঁ, হুম নিয়ে আমি দাদা সেই ঘটি থেকে 2 পিস তুলে নিয়ে যে একটা সোনার দোকানে পয়সা দুটোকে চেক করাই, কি বলেন তো। হুম সেই সেই সোনার দোকানি দাদা পয়সা দুটোকে নিল, নিয়ে এসে আমার সামনে কিন্তু সেই পয়সা দুটোকে কি একটা জলের মতন ঢেলে পয়সা দুটোকে পরিষ্কার করে সেই গ্যাস আগুনে জ্বালিয়ে যেন সাইকেলের নাট বলতে হয় না দাদা, হুম ওরকম টাইপের কিন্তু পয়সা দুটোকে ডাব করে দিল, কি বললেন তো, জ্বালিয়ে। হ্যাঁ আর জিনিস দুটো একবার সেই চকচক করছে হলুদ কালারের মতো। হ্যাঁ, হুম যে আমাকে বলছে মিস্ত্রি এই যে পয়সাগুলো পেয়েছো যে তো বহুত মূল্যবান জিনিস আগেকার রাজা বাচ্চাদের আমলে। হ্যাঁ, হ্যাঁ এটা সোনা মুদ্রা পয়সা, হুম মোহর পয়সা। তা হুম তুমি এই পয়সাগুলো কোথায় পেলা, তোমার কাছে কি কত পিস আছে তাহলে আমাকে বলো, আমি তো প্রচুর পয়সা দিয়ে জিনিসটা কিনে নেবো। হুম হ্যাঁ, নিয়ে আমি দাদা ওকে বললাম যে আমি বালি 4 জায়গায় 2 পিসই পেয়েছি, মিথ্যে করে বললাম দাদা। হুম হ্যাঁ, হুম কি বলছে তাহলে পয়সা দুটো তুমি এখানে বিক্রি করবে না বাড়ি নিয়ে যাবে। হুম এ দাদা আমি চিন্তায় পড়ে গেলাম, পয়সা দুটো তো গালিয়ে দিয়েছে, আর আদিবাসী কাজকে নিয়ে গেলে ও বুঝে নেবে তাহলে বাকি গেলা সব সোনার পয়সা আছে, তাই না দাদা। হুম আর পয়সাটা যেহেতু দুটোই গালিয়ে দিয়েছে, আমি বললাম বিক্রি করলে আমি কত টাকা দাম পাবো। কি বলছে ওজন করে দেখতে হবে তো, কি ওজন করে দেখলো দুটো পয়সাতে তা 7 গ্রাম কত মিনিমাম বললো দুটো পয়সা ওজন। হ্যাঁ, হ্যাঁ আর আসছে কিন্তু ওই 15,300 টাকা করে, এবারে 30,600 টাকা পেলাম, কি বললেন তো দাদা, হুম দুটো পয়সাতে। নিয়ে আমি এবিটি দাদা রাস্তা আস্তে আস্তে ভাবছি যে ও মদ মাতালি লোক দাদা, একে যদি মদের নেশাতে বলে দেয় 5 কান করে দিলে তাহলে জিনিসটা হাতছাড়া হয়ে যাবে, তাই না। যেমনি আমাকে মদের নেশাতে বলেছে দাদা, যে হ্যাঁ আমি কিন্তু ওই চিন্তা ভাবনা করে দাদা আর একটা কথা ভাবলাম যে ওই সত্যি কথাটা জানলে পারলে আমাকে আর 1 পয়সাও দিবে না, জিনিসটা হাতের মধ্যেই দিবে না। হ্যাঁ বলুন হ্যাঁ, এবারে দাদা আমি আদিবাসীকে সত্যি কথা বলিনি, কি বুঝলেন তো, হুম যে পয়সা দুটো আমি দাম পেয়েছি না 30,600 টাকা। হুম আমি ওকে বললাম যে দেখ তুই যে পয়সাগুলো পেয়েছিস সেগুলো তোর আমার কিন্তু কোনো কাজে লাগবে না। হ্যাঁ, সেগুলো সে বাইরের বাবুদের নাট বল্টু হিসাবে সে ফেক টাইপের কাজে আসে। হ্যাঁ, কলকারখানাতে সেগুলো তুই পারফেক্ট, তুই যদি বাইরে বিক্রি করিস তাহলে পারফেক্ট তুই 2,000 করে দাম পাবি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন গো, হ্যালো। বলুন শুনছি শুনছি হ্যাঁ, নিয়ে আমি ওকে বললাম যে দেখ তুই নোকালে কাউকে কিছু বলা বলি করে না, নাহলে সরকার পুলিশ হয়ে যাবে। নিয়ে আমি ওকে সে ভয় টয় ধরিয়ে দিলাম, কি বললেন তো। হুম নিয়ে আমি সেই দুটো পয়সায় ওকে আমি দাদা সেই নোকালে বিক্রি করে দিয়েছি তো, নিয়ে আমার কাছে গাল গালালি দিচ্ছিল, কি বললেন তো, যে আমি স্ত্রী তো আমাকে না বলা করে কেনে বিক্রি করলি। হ্যাঁ, নিয়ে দাদা আমি ওকে সে পারফেক্ট 2,000 করে 4,000 টাকা দুটো পয়সা দাম দিলাম, কি বললেন তো, হুম ওই 30,000-এর মধ্যে থেকে। আর ওকে বললাম যে এগুলো পারফেক্ট 2,000 করে দাম পাবি, এগুলো বাইরের বাবুদের কাজে আসে তো। হ্যাঁ, তা হুম তুই যেন নোকালে কাউকে কিছু বলা বলি করিস না।
তা দাদা আমি ওকে বলেছি মদ ফদ খাইয়ে বুঝিয়ে পারিয়ে রেখে দিয়েছি, কি বললেন তো? হুম হ্যাঁ, দিয়ে ওকে বললাম যে দেখ আমার বলছে তাহলে মিস্ত্রি তুই তো বলছিস এই বাইরের বাবুদের কাজে আছে, তুই তো অনেক জায়গায় কাজ করে এসেছিস, তা বাবু দেখি বল তুই আমার জিনিসটা ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, দিয়ে বলে হ্যাঁ আমার একটা দাদা আছে, আমি দাদাকে বলবো, তা তোকে কিন্তু প্রথমবার এসে তুই পুরো জিনিসটা আগে দেখে যাবে দাদা। হ্যাঁ, আর জিনিসটা দেখে যদি ওনার সেটটাতে কাজে লাগে তবে 2000 করে দাম দিয়ে তোর কাছ থেকে পুরো জিনিসটা তুলে নেবে। হ্যাঁ, যে আমি দাদা ওইভাবে ওকে বুঝিয়ে নিয়ে মদ খেয়ে রেখে দিয়েছি। এবারে আমি কি বলছিলাম দাদা, হুম। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি একদিন ঘুরতে ঘুরতে এসে দাদা পুরো জিনিসটা দেখে এসে আর আমি এইদিকে আদিবাসীকে রাস্তা ওকে 3-4 ঘন্টা রাস্তা ওর বাড়ি থেকে নিয়ে চলে গেতাম, ঠিক আছে? হুম একটা বাজারের মধ্যে দাদা জিনিসটা পুরো দেখে লেছে আর 2-1 পিস নিয়ে যে আপনাদের দিকে চেক করতেন, কি বললেন তো? হুম আমিও যেরকম দাম দর পেয়েছি সেরকম দাম দর আপনিও যদি পেতেন তা আমাদের আদিবাসী কাছ থেকে 2000 করে দাম দিয়ে ওর কাছ থেকে যত কম সম করে পারবো আপনাকে জিনিসটা আমি করে দেবো। এবারে তখন তো আপনি দাদা আমার ছোট ভাই হিসেবে আমাকে তো 2 পয়সা দেবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এবারে ওই কারণে আমি আদিবাসীকে বলেছি যে, দেখ তাহলে আমার একটা দাদা আছে তাহলে আমি দাদাকে বলবো। হ্যাঁ, এবারে দাদা আপনি একদিন রাস্তা পানি যেটা খরচ হবে সেটা এনে পুরো জিনিসটা দেখে যান, কি বললেন তো? হ্যাঁ এবারে যদি হয় দাদা, যদি আমরা যদি ওই স্বর্ণগড়ে ওখানে আপনাদের তো ওইদিকে স্বর্ণগড় আছে তাই না? ওখানে যে জিনিসটা আপনি চেক করলেই তো বুঝতে পারবেন তার হাতে জিনিসটার মধ্যে কি আছে। তারপরে একবার এসে দাদা ওখানে কিছু টাকা পয়সা দিয়ে ওর কাছ থেকে পুরো জিনিসটা একবার বাই করে নেবো, যেন হ্যাঁ ওর কাছে এক পিসও না থাকে। আর আমি ওকে বলেছি যে এগুলা ধাতুর পয়সা, কি বললেন তো? হ্যাঁ এগুলা বাবুদের নাট বল্টু হিসেবে কলকারখানাতে কাজে আছে, তাও পার পিস 2000 করে দাম বলেছে দাদা। কেন দাদা ও দাদা আদিবাসী মন মাতালি লোক, ওকে যদি সত্যি কথা বলবো ও কুস্তিতে যদি মদের নেশাতে কাউকে বলি দেয় পাঁচ কান করে দেয় যেমনি আমাকে বলেছে তাহলে তো জিনিসটা হাত ছাড়া হয়ে যাবে, তাই না? আর এমনিও দাদা আমি ওখানে জিনিসটা বলছি যে আমার হাতে দে, তা আমার হাতে আর জিনিস দিতেই চাইছে না। কেন বলুন তো? আমি ওই লোকালে 2 পিস বিক্রি করে দিয়েছি তো, যে ও আমাকে বিশ্বাস করছে না যে হ্যাঁ আবার লোকালে বিক্রি করে দেবে। হ্যাঁ, দিয়ে ওরা দেখ তাহলে আমার একটা দাদা আছে আমি দাদাকে বলবো তাহলে ওকে দিবি তো? বলে ঠিক আছে তাহলে দাদাকে আমি প্রণাম করে দাদার হাতে দেবো দিবি। হ্যাঁ, তাতে বলছিলাম দাদা আপনি একদিন রাস্তা পানি যেটা আপনার খরচ হবে একদিন ঘুরতে ঘুরতে এসে পুরো জিনিসটা দেখে যান। আর আমি আদিবাসীকে দাদা ওখানে একটা বাস স্টেশনে যাই কোনো বড় বাজার দেখে নিয়ে চলে যাবো, কি বুঝলে? হুম। তাই বলছি জিনিসটা ব্যবস্থা করতে পারবেন? কোন জায়গা, অ্যাড্রেসটা কি হবে? অ্যাড্রেসটা বলতে গেলে আপনার এই যে মুর্শিদাবাদ বলছি না, হুম আপনাকে এই মুর্শিদাবাদ আসার দরকার নেই দাদা। মানে আমার এই মুর্শিদাবাদ থেকে দাদা আমার অনেকটাই রাস্তা হচ্ছে, কি বললেন তো? আচ্ছা। এবার আমি বলছি ওই যে ওই বীরভূমে ওই দিকে ওকে নিয়ে চলে যাব। বীরভূম। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার ওই বোলপুর শান্তিনিকেতন চেন তো ওই যে রামপুরহাট। হ্যাঁ 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 হ্যাঁ, শান্তিনিকেতন জানি। হ্যাঁ, আপনার ওই ওই শান্তিনিকেতন ওই যে বাজারের মধ্যে তো আপনাকে জিনিসটা আমি দেখাতে পারবো না না দাদা। হুম এবারে আমি ওকে সাথে করে আমি ওকে নিয়ে চলে যাবো। এবারে আমার দাদা ওই যে বোলপুর ওই যে সাঁইথিয়া বলছি না, হ্যাঁ সাঁইথিয়া থেকে আমার ওইখান থেকে বাসে করে 3 ঘন্টা 3.5 ঘন্টা রাস্তা পড়ছে, কি বললেন তো? ওই আচ্ছা। টোটো বাসে করে আসতে। এবারে আমি বলছিলাম দাদা আমি ওকে ওই দিকে নিয়ে চলে যাবো। এবারে যেহেতু একটা হাই রোডের গায়ে আপনি জিনিসটা পুরো দেখে লেছেন আর আমি এদিকে আদিবাসীকে সাথে করে ওকে বসিয়ে নিয়ে চলে যেতাম, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, এবারে দাদা বলছিলাম তাহলে একটা দিন এসে ঘুরতে ঘুরতে যে আপনাকে এখন তো টাকা পয়সা আনতে হবে না, ঠিক আছে? হ্যাঁ আপনি এসে পুরো জিনিসটা দেখে যান। আচ্ছা। হ্যাঁ, এবারে যদি আপনার কোনো পরিচিত কেউ থাকে এই জিনিসটা আপনি সরকারকে কেন দিয়ে দিচ্ছেন না? আরে দাদা ওই যে আদিবাসী হেল্পারটা পেয়েছে না, হুম। সরকারকে দিলে তো ইনাম পাবে, তো টাকা দেবে তো সরকার। আমার কথাটা শোনেন তা দাদা। ও, মানে বেশি ইনকাম করার চেষ্টা আছে নাকি? এবারে দাদা আপনাকে যদি আমি জিনিসটা যদি 10 পয়সা যদি আপনার লাভ হয় দাদা, হুম হ্যাঁ, হুম এটা হুম। আপনি আমাকে খুশি করে লাভ 2 পয়সা লাভ দিবেন তো তো? হবে, অনেক লাভ হবে। হ্যাঁ, তাতে বলছিলাম দাদা আপনি আগে জিনিসটা দেখেন কেন? যদি আপনিও জিনিসটা যদি আপনাদের ওইদিকে যে জিনিসটা দেখে চেক করে যে হ্যাঁ, আমার কথাটা মিলছে নাকি দেখেন, তারপরে দাদা 2000 করে দাম দিয়ে ওর কাছ থেকে পুরো জিনিসটা বাই করে তো আপনার সাথে আমি চলে যাবো, ঠিক আছে? তখন জিনিসটা দাদা বাড়িতে বসে একটা স্বর্ণকরের সাথে একটা পরামর্শ করে ওকে কিছু দিয়ে, হ্যাঁ, ওর দোকানে তখন জিনিসটা ব্যবস্থা করে নেবো, কি বললেন তো? হুম
এবারে আমি চাইছি হ্যাঁ তা দাদা 10 পয়সা হোক, আমাকে ছোট ভাই হিসাবে তো 2 পয়সা দিবে। আর আদিবাসী জাত, কি বুঝলেন তো? ও হ্যাঁ। আমাকে কিছুই দিবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা। হ্যাঁ, এবারে আমি 30,600 টাকা পেয়েছি। হুম। এবারে দাদা আমি বলছি আদিবাসীর কাছ থেকে 2-1 পিস নিয়ে যে আপনি জিনিসটা চেক করে দেখেন, সাথে একটা ফ্রি দিন ভাই করে। কি বুঝলেন? হ্যাঁ। তাহলে আমি এই যে কাজ মাস ছুটি করে আদিবাসীকে সাথে করে নিয়ে চলে যাব। হুম। তা আপনার এটাই নম্বর হলো তো? হ্যাঁ, আমার এই এটা নাম্বারটা। এটা সেভ করে রাখবো? হ্যাঁ, এটা রাজু বলে সেভ করে নেবেন, রাজু মিস্ত্রি বলে। ঠিক আছে? রাজু মিস্ত্রি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, তাহলে দাদা শোনেন, হ্যালো। হ্যাঁ, তাহলে যদি বলেন তাহলে আমি আদিবাসীকে বলবো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ওরও তো একটা আশা ভরসা থাকবে। আর যেহেতু দাদা ও যেন 5 চান করার আগে জিনিসটা ওর কাছ থেকে পাই। কত কত পিস আছে এটা? তাও মোটামুটি তো আমি তো সেরকম গুনতি করে দেখিনি দাদা। হুম। তাও আপনাকে 450-500 এরকম হতে পারে, কি বুঝলেন তো? 450-500 পিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, অনেক আছে তো। হ্যাঁ, এবারে দাদা আপনি নিজে চোখে না দেখালে, না দেখলে তো জিনিসটা বুঝতে হুম, পারবেন না, না? হুম, আর হুম। যেহেতু জিনিসটা আপনিও এসে তো না জিনিসটা না দেখে তো, না তা জেনে শুনে আপনি তো যে আপনি নিতে বলছেন পারবেন না। ওইটা সোনা তো? হ্যাঁ, আমি তো চেক করে দাদা তো আমি দাম সোনাটা দিয়েও। আমি তো চিনতে পারছি না সোনা আছে না পিতল আছে, ওইটা তো আমাকে একটা সোনার নিয়ে যেতে হবে তাহলে চেক হ্যাঁ, তা করার আমি, জন্য। হ্যাঁ, তা আপনাকে আমি বলছি দাদা, হ্যাঁ, তা আপনাকে এখন কোনো টাকা পয়সা আনতে হবে না। ঠিক আছে দাদা? হুম। আর এসে আপনি জিনিসটা নিয়ে যান, যে হুম। আপনাদের ওইদিকে স্বর্ণকরকে জিনিসটা দেখান, ঠিক আছে? হুম। আর আপনি কি কত কি দাম পাচ্ছেন সেটা দেখেন। হুম। তার বাদে দাদা আদিবাসীর কাছে একটা ঠাইকো হিসাবে ওর কাছ থেকে পুরো জিনিসটা একবারে তখন কিনে নেবো, কি বুঝলে? হুম। তারপরে দাদা আপনার সাথে আমি চলে যাব। এবারে তখন বাড়িতে বসে জিনিসটা তখন দাদা, হ্যাঁ, হুম। আপনার কিছু হলে লাভ হলে তখন লাভের অংশ থেকে দাদা আপনার 10 পয়সা হলে তা আপনি আমাকে 2 পয়সা খুশি করে ছোট ভাই হিসেবে দিবেন, তাই না? হুম। তাতে বুঝলাম যে হ্যাঁ, আমরা একদিন যেটা আপনার রাস্তা পানি খরচ হবে সেটা নিয়ে এসে পুরো জিনিসটা দেখে যান। আচ্ছা, ঠিক আছে। ঠিক হ্যাঁ, আছে, আমি কল করছি আপনাকে। হ্যাঁ? আমি কল করব পরে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তাহলে আমাকে শোনেন, হ্যাঁ। তাহলে আমাকে ফোন করে জানাবেন। ঠিক আছে দাদা? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, ঠিক আছে। আমি ওর বাড়িতে যাবো আজকে। তাহলে সন্ধ্যে টাইম করে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। রাখলাম তাহলে দাদা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আর এই নাম্বারটা আমার কাছে থাকবে। ফোন করবে, অসুবিধা নেই। আর হুম। রাজু বলে সেভ করে নেবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। নমস্কার।